জ্বালানি সংকটকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে আমাদের সামনে যেসব ঘটনার উদ্ভব হচ্ছে সেগুলোকে সামনে রেখে বেশ কিছু গুরুতর প্রশ্ন উঠতেই পারে। যেমন ধরুন, এই সংকটের পেছনে সরকারের দায় আসলে কতটা, সংকট নিরসনের জন্য সরকার আসলে কতটা উদ্যোগী ভূমিকা পালন করেছে, অথবা সরকার নিজে কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করছে কিনা, গোপন করলে তার পেছনের কারণগুলো আসলে কি, অথবা সরকারকে বিপদে ফেলতে বিশেষ কোনো শক্তি ষড়যন্ত্রের জাল বুনছে কিনা, সেই ষড়যন্ত্রের ফাঁদে পা ফেলে সরকার ভয়ঙ্কর কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছে কিনা, বিশেষ কোনো খেসারত দিতে হবে কিনা, অথবা এই সংকটের সাথে বা এই ষড়যন্ত্রের সাথে আন্তর্জাতিক বিশেষ কোনো শক্তি সম্পৃক্ত রয়েছে কিনা। আমি বেশ কয়েকটি ঘটনা পরপর আপনাদের সামনে উল্লেখ করছি, আপনারা নিজেরাই এই প্রশ্নগুলোর যৌক্তিকতা উপলব্ধি করতে পারবেন। ধরুন, গত 5 এপ্রিল আমাদের বহুল বিতর্কিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন, মানে বৈঠক করলেন। সেই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে প্রশ্নের জবাবে বললেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো চুক্তি হয়নি যে চুক্তির আওতায় বাংলাদেশকে তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয়। এমন দাবি যারা করছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও একটু খোলাসা করে বলার চেষ্টা করলেন, রাশিয়ার তেলের উপরে আরোপিত নিষেধাজ্ঞা বৈশ্বিকভাবে প্রযোজ্য, সত্য কথা এটি, এবং প্রয়োজনীয় অনুমোদন থাকলে ওই নিষেধাজ্ঞার কারণে কোনো বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্যিক চুক্তির কারণে নয়, অর্থাৎ তেল যদি আনতে না পারে সেটি শুল্ক চুক্তির কারণে নয়। মন্ত্রী আরও বলছিলেন যে জ্বালানি আমদানির বিষয়ে কোনো বাধ্যতামূলক শর্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তিতে নেই। আচ্ছা, ধরে নিলাম তার কথা সত্য, কিন্তু দেশের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শনিবারই একটি অনুষ্ঠানে যে মন্তব্য করলেন তা একটু আপনাদের সামনে তুলে ধরি। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শেষ মুহূর্তে যে অসম চুক্তি করেছে তা জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি। বর্তমান নতুন সরকার বলছে দেশভিত্তিক বৈদেশিক নীতি করবে না, কিন্তু বাণিজ্য চুক্তিতে তাই হলো, কার কাছ থেকে তেল কিনবো সেই অনুমতি নিতে হচ্ছে। তাহলে কার বক্তব্য আমরা সত্য বলে ধরে নেব, পররাষ্ট্রমন্ত্রীর নাকি শুল্ক চুক্তি নিয়ে যারা গবেষণা করেছেন সিপিডির মতন গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠানের সিনিয়র ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষের কথা?